হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছিলাম, বলবো দাঁড়াও একটু পরে বলছি। আজকে কিন্তু আমি একা নেই, আমার সাথে আছে মল্লিকা, আমার বান্ধবী অনন্যা আর শ্রেয়া। মানে আজকে আমরা 4 বান্ধবী একসাথে বেরিয়ে পড়েছিলাম। মানে অনেক দিন পর আমরা একজোট হয়েছি 4 জন মিলে। মনের মধ্যে তো খুব আনন্দ লাগছিল, কারণ 4 বান্ধবী অনেক দিন পর একসাথে হয়েছে। আর আজকে আমাদের অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু সময়ই হচ্ছিল না, হঠাৎ প্ল্যান হয় আর ঠিক হয়ে যায়। আমরা চলে এসেছিলাম আজকে উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরে। যারা আমার প্রতিটা ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই দেখেছো যে আমরা সরস্বতী পুজোর সময়ও এখানেই এসেছিলাম ঘুরতে। তার আগেও একবার এখানে এসেছিলাম, কিন্তু আমাদের পুজোটা আর দেওয়া হয়েছিল না, আসতাম আবার বাড়ি ফিরে যেতাম, এরকমই হতো। তো তখনই আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম যে একদিন সময় করে এসে আমরা এখানে পুজো দিয়ে যাব। যেহেতু মন্দিরের পাশেই আছে নদী, তাই আমরা আগে নদীতেই আসি, একটু হাত আরে ধুয়ে গঙ্গা মাকে প্রণাম করি। আর এখানে অনেকে স্নানও করছিল, স্নান করে তারপরে পুজো দেবে। আমরা স্নান করিনি, পুজোর সমস্ত সামগ্রী কিনে পুষ্পাঞ্জলিটা মন্দিরে দিয়ে। চলো এবার তোমাদের এখানের মন্দিরটা ভালো করে একটু দেখিয়ে। এখানকার প্রত্যেকটা মন্দিরের কাজ এত নিখুঁত, এত সুন্দর, যেটা ভাষায় বলা যায় না। আর এখানকার পরিবেশটা একদম মনোরম, শান্তি প্রিয় একদম। আর এখানের আমাদের কালী মা, যিনি তো আরো অপূর্ব সুন্দরী। এখানে শুধু মায়ের মন্দির নয়, তার সাথে আছে গৌরনিতাইয়ের মন্দির, আর আছে রাধা কৃষ্ণার মন্দির, বেহুলা লক্ষ্মীন্দারের মন্দির, আর শিব মন্দিরও আছে। সব মন্দিরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে চলে যাই ধূপ আর মোমবাতি জ্বালাতে। ছোটবেলায় মা আমাকে শিখিয়ে দিয়েছিল ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয়। আমি যখন সন্ধ্যারে দেখাতাম তখন মাকে জিজ্ঞাসা করেই করতাম। তো মাকে বলতাম যে গড় করে আমি কি বলবো ঠাকুরকে। তখন মা আমাকে বলেছিল যে প্রথমে বলবি ঠাকুর আমাকে ভালো রেখো, আমার মা বাবাকে ভালো রেখো, আর ঠাকুর সবাইকে ভালো রেখো। সেই ছোট্ট থেকে আমি যখনই কোথাও পুজো দিই, আমার মুখে সব থেকে, মানে মুখে তো নয়, মনে মনে এই জিনিসটাই ফার্স্টে আসে যে আমাকে ঠাকুর ভালো রেখো, আমার মা বাবাকে ভালো রেখো, আর সবাইকে ভালো রেখো। কাকিমা বাতাসা ছড়াচ্ছে দেখি তো আমি ছুটে ছুটে যাই আর বাতাসা গুড়িয়ে আনি। আর হরিনাটের বাতাসা গুড়াতে খুবই ভালো লাগে আমার। তারপর সবাই মিলে চলে যায় একটু নদীর ধারে, আর এখান থেকে ঘুরে একদম সোজা চলে যাব বাড়ি। আর নদীর ভিউটা দেখো কি অপূর্ব লাগছে, তাই না? এখানে তো আমার বান্ধবী বসেই গেছে ফটোশ্যুট করার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য টাটা।